1,00,000 টাকার বিল এই পর্যন্ত কি সরকারের কাছে দিয়ে ফ্রি করে নেওয়া পারে। আগাজ তো 80,000 90,000 টাকা বিল, এই বিল এখন জিরো টলারেন্স মাঝে এক কাপ তেলের মধ্যে যদি 10% এর ব্যাপারে মাত্র ফ্লোটিং যদি করি তাহলে এড়ে আর প্রায় 60,000 কোটিতে ইনভেস্ট করিয়ে প্রায় 5,000 মেগাওয়াট বিদ্যুৎ হইম জিয়ান রূপপুর বিদ্যুৎ ভিতরে ডাবল খরচ অর্ধেক কিন্তু ফাইম ডাবল। সোলার এনার্জি আমাদের প্রাকৃতিক এই সূর্য প্রাকৃতিক শক্তি আমরা প্রতিটা ঘরে ঘরে নিতে হবে। সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। দর্শক যদি এন হয় অনেক নিজের বাসার ছাদত বিদ্যুৎ উৎপাদন করুন, নিজের পরিবারের বিদ্যুতের চাহিদা মেটেরে অতিরিক্ত বিদ্যুৎ অনেক সরকারের হাতে বিক্রি করুন। বিদ্যুৎ বিল দিবের বদলে উল্টো প্রত্যেক মাসে সরকারের অনুরে টিয়াদের তৈলি কেন হয় অনে এখন হয়তো ভাবতে লাগন ইয়েন কি সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর সেই বিষয় গান জানিও আজকের এই প্রতিবেদনে। দেশের চলমান জ্বালানির সংকট মোকাবেলায় 3 আগস্ট সরকার একখান গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দিয়ে এই পরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় সহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবন কিনুত সোলার প্যানেল স্থাপন করব। এর লক্ষ্য শুধু সরকারি ভবনের বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং সাধারণ মানুষের সৌরশক্তি ব্যবহারে উৎসাহিত করুন। সরকার চায় দেশের মানুষ নিজেরাই সৌরশক্তি ব্যবহার করি বিদ্যুৎ উৎপাদন করুক এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করি অর্থ আয়ের সুযোগ ফক। নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদেই সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয় বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। ফলে সৌর শক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। তবে সরকারের এই পরিকল্পনা বাস্তবে কতটুক সম্ভাবনাময় তা জানিবেলে আরা গেলাম চট্টগ্রামত আন্তর্জাতিক সোলার প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রোয়াট আয়োজিত একটা নেটওয়ার্কিং অনুষ্ঠানত, যেটা বাংলাদেশের বিভিন্ন সোলার ডিলার, চীনা কোম্পানির প্রতিনিধি, প্রকৌশলী ও গবেষকল উপস্থিত আছিল। অনুষ্ঠানত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে পরিমাণ বিনিয়োগ করা গেই তা যদি আর চট্টগ্রামের কাপ্তাই লেকত ভাসমান সোলার প্রকল্পত ব্যয় করইতু তাহলে বর্তমানের তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপন্ন হইতু, তাও আবার হম খরচে। কাপ্তাই লেকের মধ্যে যদি 10% এর ব্যাপারে মাত্র ফ্লোটিং যদি করি, ফ্লোটিং মানে ভাসমান যদি আমরা কি সোলার ইয়া করি তাহলে এড়ে আর প্রায় 60,000 কোটিতে ইনভেস্ট করিয়ে প্রায় 5,000 মেগাওয়াট বিদ্যুৎ হইম জিয়ান রূপপুর বিদ্যুৎ ভিতরে ডাবল ক্যাপাসিটি খরচ অর্ধেক কিন্তু ফাইম ডাবল এবং পরবর্তীতেই বা খুব কম খরচ হয়ে যাবো। এবার আরও একবার এস্টাবলিশ হয়ে গেলে মেনটেন্যান্স কস্ট আর বেশি আর মানে কষ্ট নইব। তো এইবার সরকারিভাবে উদ্যোগ লওয়া করিব। নাম্বার 1। নাম্বার 2 দেখি আসলে এখনও তো 15-20 বছর আগেই কিন্তু মালয়েশিয়া অন্যান্য দেশ কিন্তু অনগ্রিড সোলার পাওয়ার করিয়ে যেটা বহুত লোডশেডিং কমা ফেলে গিয়ে আমরা যদি আসলে বাসাবাড়ির মধ্যে যদি সোলার প্যানেল লাগাই এবং যদি আমরা অনগ্রিড যদি মেইন লাইন যদি দিই তাহলে ইজিলি আর কিন্তু দিনের বেলায় অবশ্যই আর লোডশেডিং না থাকবো। অনুষ্ঠানত অংশ লয়ে চি প্লাস টিভির চিফ এডিটর আলমগীর অফু হয় বাংলাদেশত সোলার প্রযুক্তির প্রসার ঘটাবেলে সরকারের তুন সোলার পণ্য আমদানির উদ্যোগ আরোপিত কর হমায়দন ফুরিব। বর্তমান সরকারের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আমাদের এখানে চুয়েট বুয়েট যে সমস্ত বড় বড় টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো রয়েছে, গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওনাদেরকে বলুন আমাদের লিথিয়াম ব্যাটারি আমরা কিভাবে তৈরি করব, আমরা কম খরচে কীভাবে আমাদের ব্যাটারিগুলো তৈরি করব, আমাদের ইকুইপমেন্ট তৈরি করব, আমাদের সাধারণ মানুষের নাগালে কিভাবে আমাদের সোলার এনার্জিটা ইউজ করার মতো সুযোগ হয়, সেটার একটা পলিসি আপনারা দেন। তিনি আরো হয় বিশ্বের বহু দেশ পর্যাপ্ত সূর্যের আলো নফায়েরও সফলভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন করি যার, অথচ বাংলাদেশত বছরে অধিকাংশ সময় পর্যাপ্ত সূর্যের আলো থাইলিও এই সম্ভাবনারে আরা পুরোপুরি হাজুর লাগেন না পারে। আমার প্রকৃতি আমাকে এমনভাবে সূর্যটা দিচ্ছে অথচ আমরা এটাকে ইউজ করতে পারি না। তো এখন কেন এটা হয় না, এটা নিয়ে আমার খুব মানে আক্ষেপ আছে যে আমরা কেন এটা করতে পারি না। যে আপনারা সোলার ইকুইপমেন্টের উপর যে পরিমাণে ট্যাক্সেশন আছে সেই ট্যাক্স যদি রিডিউস করা হয়, জিরো লেভেলে আনা হয়, তো সেক্ষেত্রে হয়তো এটা আরও অনেক কমিয়ে আনা যাবে আমার মনে হয়।
অনুষ্ঠানত গ্রোয়ার্ডর চীনা প্রতিনিধি হয় বাংলাদেশত প্রাকৃতিক পরিবেশ সৌরবিদ্যুৎ উৎপাদন লাই অত্যন্ত উপযোগী। Bangladesh is the best place. ভৌগোলিক ও আবহাওয়াগত দিক দিয়ে বাংলাদেশ সৌরবিদ্যুৎ লাই অত্যন্ত উপযোগী, কারণ এটা আফ্রিকার মতো অতিরিক্ত উচ্চ তাপমাত্রা নেই, কেননা তাপমাত্রা খুব বেশি হলেই সৌর প্যানেলের কার্যকারিতা কমে যায়। এছাড়া বাংলাদেশের প্রায় 20 জায়গায় পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়, ফলে সৌরবিদ্যুতের দক্ষতাও বেশ ভালো থাকে। প্রত্যেকদিন গড়ে প্রায় 75 ঘন্টা কার্যকর সূর্যালোক পাওয়া যায়। It's very average, 5 hours, 6. এমনকি বর্ষা হলেও সাধারণত 2-3 ঘন্টা প্রত্যেকদিন সূর্যের আলো থাকে। এহতালাই বাংলাদেশত প্রাকৃতিকভাবে সৌরশক্তি ব্যবহারের বড় সম্ভাবনা আছে, এবং ইবে শিল্প ও বাণিজ্যিক খাতত বর্তমানে যেভাবে বিদ্যুৎ উৎপন্ন তার উদ্দি নির্ভরযোগ্যতা কমিব এবং সৌর বিদ্যুতের উপর টেকসই সমাধান হতে পারে। For Bangladesh to have solar energy. এই সময় সংশ্লিষ্ট হলে দাবি করে ভবিষ্যতে আধুনিক সোলার প্রযুক্তির সফল বাস্তবায়িত হলে মানুষ নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডত সরবরাহ করিয়ারে অর্থায়ন সুযোগ পাইব। যেতে সরকার বুট্টু দিব কমাই দিব, ট্যাক্স ফ্রি করে দিব সোলার এবং ব্যাটারির মাধ্যমে। আর দেশের মাধ্যমে গ্যাস সংকট অনুপরিব আর এবং এই কারেন্টের যে ভোগান্তি আছে এই লোডশেডিং ইয়ে নতুন আরা শীঘ্রই উত্তোলন হয়েছে। আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমাদের আরেকটা রিকোয়েস্ট থাকবে যে যারা ট্রেডিং রিলেটেড বিজনেস করে, যারা স্টেক হোল্ডার মাল ইনপুট করে এবং গ্রামগঞ্জে সব জায়গায় মাল ডেলিভার করে, তাদেরও ডিউটিটা যেন কমানো হয়। বিশ্লেষকল মনে করে সরকার যদি সোলার খাতুল্লায় দীর্ঘমেয়াদী ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে, সোলার পণ্য আমদানিতে শুল্ক ও কর কমাই দেয় এবং দেশত ইনভার্টার সহ প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনে উৎসাহ দেয়, তৈলি সৌরশক্তি শুধু বিকল্প জ্বালানি নয়, বরং বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় একখান কার্যকরী, টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধানের উড়িত পারিব। এখন শুধু দরকার সঠিক পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন। আহমেদ হুসাইন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।